দিচ্ছেন মাথায় যায় নাই। কি কর মানে ইউনিয়নের মানুষ শুনতে দূরের কথা, জোরে বলতে পারবেন না? আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ওমরের আওয়াজ, তাকবীরের আওয়াজ সব জায়গায় পৌঁছে গেল। ওমর কি করলেন? হযরত ওমর ঈমান গ্রহণ করে কালেমা পড়ে চলে গেলেন বাইতুল্লাহর চত্বরে, নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে ওমর চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। কার বাড়ি? জোরে বল। রাসূলুল্লাহর বন্ধু না শত্রু? আবু জেহেলের বাড়িতে হযরত ওমর যা বলতেছেন, আবু জেহেল দরজা খোলো, দরজা আটকে দিয়ে রেখেছেন। এটা দরজা খোলো। আবু জেহেল দরজাটা খুলে দিলেন। আর হযরত ওমর বললেন, আবু জেহেল, আমি এইমাত্র মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছি। আবু জেহেল খুশি না বেজার? যেই বলছি ঈমান আনছি, দরজাটা আটকাই দিচ্ছে। আটকায় দিয়ে নেতা ভিতরে যায়, খালি মাথা নড়াচড়া করে। কি হলো? আমি হামজা ঈমান আনলাম, ওমর দ্বীন গ্রহণ করেছেন। হযরত ওমর মক্কার যত নেতারা ছিল, নেতৃস্থানীয় লোক ছিল, সবাইকে জানিয়ে দিলেন আমি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছি। রাসূলুল্লাহর কাছে এসে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? রাসূল কহে, অবশ্যই সত্য নবী। দ্বীন ইসলাম কি সঠিক ধর্ম নয়? বল, অবশ্যই ধর্ম। তাহলে ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে আর দাওয়াতি কাজ চলবে না, আজ থেকে প্রকাশ্যে দাওয়াতি কাজ চলবে। আজ আমরা জামাতবদ্ধ হয়ে বাইতুল্লাহ আমরা নামাজ আদায় করব, কারণ বীর ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা হাদিস শরীফের মধ্যে আসছে দুই ভাগ হয়ে এক ভাগের নেতৃত্ব দিচ্ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গ্রুপের স্লোগানের নেতৃত্ব দিচ্ছে হযরত ওমর। রাসূলুল্লাহ বিশ্বনবী মাঝখানে হেঁটে হেঁটে বাইতুল্লাহর চত্বরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তারা স্লোগান দিচ্ছিলেন, নারায়ে তাকবীর। দুই গ্রুপ, দুই পাশে বিশ্বনবী, মাঝখানে। বলেন সুবহানাল্লাহ। একেবারে যাচ্ছে বাইতুল্লাহর দিকে তাকবীর দিতে দিতে, তাকবীরের ধ্বনিতে কাফের বেঈমান মুশরিকদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়েছিল। সবাই ভীত, সন্ত্রস্তে অস্থির। মুসলমানরা দলে বলে এত ভারী, এত বড় সাহস যে বাইতুল্লাহ জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনিতে কাফের বেঈমান মুশরিকেরা ভয়ে সব ঘরের মধ্যে পাহাড়ের গুহায় তারা লুকিয়েছিল। আপনারা কি একটা আওয়াজ দিয়ে সেই তাকবীর দিতে পারবেন? জোরে বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। কোরআনের যে পাওয়ার, সেই সম্পর্কে কয়েকটি কথা বলি। আমি এক্ষুনি আমার তাফসীর শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন যে হুজুর শুরু করেন, তাহলে করবো, আর যদি করেন না হুজুর শেষ। কি পড়েন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার সন্তানের সংখ্যা এক রাওয়াত আছে 13 জন, আর এক রাওয়াত আছে 19 জন। সবগুলো ছেলে বলে, আপু রাষ্ট্রীয় সিংহাসনের চেয়ারটা এটা আমার দিয়ে, গদির লোক নাই কার। কি করেন? ঠিক না? দুনিয়ায় থাকতে লোক কারো শেষ হয় না।
19 ছেলের দাবি করে। দাউদ আলাইহিস সালাম সমস্যায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার 19 ছেলের ভিতরে যে লোকটা জ্ঞানী, তারে তুমি এই রাষ্ট্রীয় সিংহাসনের চেয়ার ক্ষমতা তুমি তাকে দিবে বলে দিচ্ছ। আর অনেক ইতিহাস, অনেক কথা। ছেলেদের ভিতরে সবচেয়ে জ্ঞানী ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে রাষ্ট্রীয় সিংহাসনের গদিতে সমাসীন করলেন বলে দিচ্ছ। আর গদিতে বসার পরে জাতির উদ্দেশ্যে সুলাইমান আলাইহিস সালাম একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটাকে আপনাদেরকে শোনাই। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। ভাষণ উনি বললেন, ও আমার দেশের জনগণ, ও মানব গোষ্ঠী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখির ভাষা শিখাইছেন বলেন সুবহান। আল্লাহ আমাকে আরো অনেক জ্ঞান দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সুস্পষ্ট একটা অনুগ্রহ। করেন সুবহান। আমরা কি পাখিদের ভাষা বুঝি? কি বলেন, বুঝি? বাংলাদেশে দুইটা পাখির ভাষা বোঝা যায়। একটা হলো ময়না পাখি, আর একটা হলো তোতা পাখি। ময়না তোতা কি কয় বোঝা যায়। এক লোকের বাড়িতে সে একটা তোতা পাখি পালে। তোতা পাখি ওই ধনী লোকটা সফরে যাওয়ার আগে বাণিজ্যতে যাবে, দূর একটা ভ্রমণে যাবে। যাওয়ার আগে মেয়েরে কয়, কি আনবো তোমার জন্য? কয়, আব্বু একটা চেন আনবো। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, তোমার জন্য? আমার জন্য একটা হার আনবো। ছেলের কাছে জিজ্ঞাসা করে, তোমার জন্য? মনে আমার জন্য একটা খেলনা বন্দুক আনবো। লোকটা চিন্তা করে, আমার বাড়িতে যে তোতা পাখি আছে, যে তোতা পাখি কি চায়? তো তার কাছে বললেন, তোতাকে আমি ভ্রমণে যাব, সফরে যাব, আমার ছেলে খেলনা বন্দুক, আমার মেয়ে একটা স্বর্ণের চেন চাইলো, আমার স্ত্রী হার চাই, তোমার কি দরকার বলো? তোতা পাখি বলে দিলেন, ও আমার মালিক, ও আমার মনিব, আমি কিছুই চাই না। আপনি যে দেশে বাণিজ্যতে যাবেন, ওই দেশের বাজারের পাশে বাগানে দেখবেন আমার স্বজাতি অনেক ভাই আছে। আপনি তাদেরকে বলে দিবেন, আমার খাঁচার মধ্যে তোমাদের একজন স্বজাতি ভাই আটকে আছে, বন্দী আছে, আমার অবস্থা ব্যবস্থা জানায় আপনি আমার সালামটা দিন। জয় সদাগর বাণিজ্যতে যা মার্কেট কমপ্লিট করছে, ছেলের হাত খেলনা বন্দুক, মেয়ের চেন, স্ত্রীর স্বর্ণের একটা হার কিনে চিন্তা করে, তোতা পাখির সালাম তো পৌঁছালাম না। খুঁজতে 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 জঙ্গলে চলে গেল। দেখা যায় একটা গাছ, গাছের বিপদ ডালায় শত শত তোতা পাখি বসে আছে। এবার সদাগর বলে, ও তোতা পাখিরা শোনো শোনো, আমার বাড়ির গেটের মধ্যে খাঁচার ভিতরে তোমাদের স্বজাতি ভাই আটকে আছে, বন্দী আছে, তোমাদেরকে সালাম দিয়েছে। এই কথা যেই লোকটা বললো, বলার সাথে সাথে গাছের ডালের তোতা পাখি গুলো জমিনের মধ্যে পড়ে ছটফট করে অল্প সময়ের মধ্যেই মনে হয় যেন মারা গেল। সালাম দেওয়ার সাথে সব ডালতে পড়িয়ে ছটফট করে মারা গেল। লোকটা মনে করে, করলাম কি? তো তার সালামের ভিতরে কি যে প্রয়োজন ছিল? বলার সাথে সাথে তোতা পাখিগুলো সালাম কেনই দিলাম, দেওয়ার সাথে সাথে গাছের ডালের তোতা পাখিগুলো পড়ে মারা গেল। হারে কি অবস্থা, আগে জানলে সালাম দিতাম না। বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে ছেলের খেলনা বন্দুক, মেয়ের স্বর্ণের হার, স্বর্ণের চেন, স্ত্রীকে স্বর্ণের হারটা বুঝাইয়া দিয়া তো তার খাঁচার দরজার সামনে যা বলে, তোতারে, ও তোতা পাখি শোনো,
তোমার সালাম যখন তোমার বন্ধুদেরকে সহজাতি ভাইদেরকে জানাইলাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে পাখিগুলো জমিনের মধ্যে পড়ে মারা গেল। বলার সাথে সাথে খাঁচার ভিতরে তোতা পাখিটা ছটফট শুরু করলো। অল্প সময়ের মধ্যে তোতা পাখিটা মনে হয় যেন মারা গেল। তোতা পাখি যদি মারা যায়, তোতা পাখি কি ঘরে রাখবে? কি কর, খাঁচায় রাখবে? মানুষ কত দামি, দামি মানুষও মারা যাওয়ার পরে ঘরে রাখে। পিতারে কত ভালোবাসেন, মারা যাওয়ার পরে ঘরে রাখে না। স্ত্রীকে কত মহব্বত করে, স্ত্রী মারা গেলে স্বামী বলে না একদিন থাক। আদরের সন্তান যদি মারা যায়, কোন পিতা বলে না ওকে ঘরের ভিতরে রেখে দাও। দিবে কি মতে হার চিজরা ডাকি কিস, কি মতে হার খোদরা দানি আহমা কিস। এজন্য কবি বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সব জিনিসের দাম তুমি বুঝলে, তোমার নিজের দাম যে কি পরিমাণ তুমি বুঝলে না। চাউল বাজারে গেলে চাউলের দাম জানেন, দুনিয়ার তরকারির বাজারে গেলে তরকারির মূল্য আপনি বোঝেন, গাছটার মূল্য বোঝেন, লাইটের মূল্য বোঝেন, ঘরের মূল্য আমরা বুঝলাম। আমরা মানুষের যে কত দাম, নিজের মূল্য আমরা বুঝলাম না। কথা ঠিক কিনা? কিমতে হার চিজরা ডাকি কিস, কিমতে হার খোদরা দানি আহমা কিস। নিজের দাম বুঝে, নিজেকে চেনেন, নিজের মূল্যায়ন করা শেখেন, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খাঁচার ভিতরে তোতা পাখিটা লাফাইতে শুরু করলো, অল্প সময়ের মধ্যে মারা গেল। মরা তোতার কি কেউ বাড়িতে খাঁচা রাখে? খাঁচার দরজাটা খুলেন, তোতা পাখির ডানাটা ধরে নিয়েন, পাশে একটা জমিনের ভিতরে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরাল দিয়ে তোতা পাখিটা গাছের ডালে যায় বসলো। জোরে আর জোরে বলে। এবার মালিক হতভম্ব হয়ে গেল, এই থেকে মারা গেল আর জমিনে ফেলে দিলাম। ফেলে দেওয়ার সাথে সাথে দেখে জিন্দা হইয়া গাছের ডালে যা বসলো। মালিকের মুখে কথা নাই। এবার মালিক বলতে লাগলো, তুমি চলে যাও, আমার আফসোস নাই। তোমার বন্ধুদেরকে আমি সালাম জানাইছিলাম, ওরা গাছের ডাল থেকে পড়ে মনে হয় মারা গেল। তোমাকে ওই সংবাদ দেওয়ার পরে তুমি দেখি মারা গেলে, অথচ তুমি মারা যাও নাই। তোমার জমিনে ফেলে দেওয়ার সাথে সাথে তুমি উড়াল দিয়ে গাছের ডালে যা বসলেন। তোতা পাখির রহস্যটা কি বুঝলাম না, রহস্যটা বলে যাও। রহস্যটা বলবো, কষ্ট লাগতেছে আমার ভাইরা, আমার বাবাজিরা। বানির ইউনিয়নের মধ্যে আমি মনে করি আজকের প্রোগ্রামটা একদম ছোট না, কিন্তু বাংলাদেশের যে সমস্ত স্টেজে বয়ান করে আলোচনা করি, সেই স্টেজের তুলনায় আমাদের এটা কোন প্রোগ্রামই না। আমি ফেব্রুয়ারিতে শুরুতে বরিশাল হরিনাথপুর থানায় একটা হিজলা নামক একটা এলাকা বাজার আছে, ওই জায়গায় 3 দিন মাহফিল করলাম। আমার মনে হয় 40 থেকে 45 হাজার লোক, সমস্ত প্যান্ডেলটা গায়ে গায়ে মিশে তারা বসে থাকে। বলে গত বছর আব্দুল আব্বাসের হুজুর, উনি আমাকে ওই মাহফিলে নিয়ে গেছিল। প্রথম দিন বয়ানের পরে কিছু লোক আসলো আমাকে দাওয়াত দেওয়ার জন্য আর এক থানায়। তার হুজুর আমাকে বললো, বেটা তোরে আমি বাংলাদেশে যা পরিচয় করে দিয়েছি, আর তোর পরিচয় লাগবে না, তোমার আর আমার কেউ বলে দেওয়া লাগবে না। আগামী বছর তোমার মতো তুমি একা এসো। আসলে আল্লাহর ওলিদের কথার ভিতরে কি যে একটা রহস্য থাকে আমি সময় বুঝি নাই। গত বছর আব্বাস হুজুর আমাকে বলেছিল,
আগামী বছর তোমার মতো তুমি আসিও, এবছর আমার মতো আমি মাহফিলে গেলাম, আব্বাসী হুজুর কিন্তু যাইতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিন। আল্লাহর ওলি কলন্দের মাটিতে ঘুমিয়ে আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সর্বোচ্চ মুকাম যেন তাকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, লোকটা বলে, ও তুতা পাখিরেন, তোমার সালাম তোমার সজাতি ভাইদেরকে দিলাম, তারা গাছের ডাল থেকে জমিনের মধ্যে তারা টক টক করে পড়ে গেল। তোমার এই সংবাদ দেওয়ার পরে তুমি খাঁচার ভিতরে মারা গেলে, অথচ তুমি মারা যাও নাই। তোমার ডানাটা ধরে জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে তুমি ওরাল দিয়ে গাছের ডালে বসলে। হাকিকতটা কি বলো? গাছের ডালে বসে তুতা পাখিটা বলে, ও আমার মালিক, ও আমার মনি, আমার বন্ধুরা মরে নাই, আমার বন্ধুরা আমাকে বাঁচার রাস্তা দেখে আছে। আর জোরে বলে। মুসলিম শরীফের মধ্যে দুটি ঘটনা আছে, একটা হলো তুতা পাখি আর একটা হলো ময়না পাখি। ময়না পাখি তো বলবো। আমার ভাইরা, আমার বাবাজিরা, এক লোক দোকানে ময়না বলে, আর ময়না যে দোকানে আছে খরিদ্দার ওই দোকানে ভিড় হয়, কারণ জানে যে টাকা দিয়ে সদাই নেব আর ময়নার কাছ থেকে ভাবি কথা শুনবো। আমাদের দেশে বর্তমান শুরু হয়েছে, দোকানে অনেকে ময়না পাখি না থাকলে কি থাকে বলতো জোরে অনেক দোকানে চালান হলো 5,000, টিভি কিনছে 15,000 টাকা দেয়। কথা ঠিক না? কারণ জানে এই 5,000 চালান দিয়ে খালি ব্যবসা হবে না, একটা টিভি সেট করা লাগবে, আর ওই টিভিতে ভারতের ছবিগুলো ছাড়িয়ে দেব, পাবলিক বাড়িতে না খায় সে দোকানে খাবে। কি করেন? ঠিক না? অবস্থা তাই না? কারণ ইবলিস শয়তান ঘরে ঘরে ঢুকছে। ইবলিসের বাপের নাম কি জানেন? জীবন ভরে এত ওয়াজ শুনলেন, বাপের নাম জানেন না? আরে আল্লাহ, মনে হয় আবু বলি দেয় নাকি বাণী বইনে দেয়, কারণ যারা বসে আছে অধিকাংশই তো আমার পরিচিত শ্রোতা। ইবলিসের বাপের নাম হলো খবিস। বাপের নাম কি? মায়ের নাম? একজনের যদি বাপ থাকে তার মা খায় না, কি কয়? মায়ের নাম হলো নীলগিস। মায়ের নাম কি? একজনের যদি মা থাকে তার খালাও থাকে, কি কয়? খালাদের নাম কি জানেন? বলবো নাকি? পর্দার আড়ালে মা বাজে সেতে যাবে, যদিও সেতে যায় তারপরে বলি কি কর? ঠিক না? ইবলিসের খালার নাম হলো বেপর্দায় ঘরে যে সমস্ত লেডিস। বলেন নাই? ইবলিসের খালার নাম কি? আপনারা কোন খালি লেডিস নাকি? বেপর্দায় ঘরে যে সমস্ত লেডিস। আমাদের যে ওয়াজ শুনতে আসছে যে মা বোনেরা, ওনারা পর্দা করে। কি করেন? ঠিক না? আর যদি নাও করে আসতে করবে, কারণ ইবলিসের খালা হবে না কেউ। ইবলিসের খালা হইলে কি জান্নাতে যাওয়া যাবে? পর্দার আড়াল আমার মা বোনেরা ইবলিসের খালা হবেন না। ইবলিসের সাথে শত্রুতাই শুরু করে। আপনি পর্দায় চলে আসেন, ইবলিস আপনার ভালোবাসবে না। কি করেন? ঠিক না? সুতরাং ইবলিসকে শত্রু বানান, মা বোনেরা বন্ধু বানায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। সবাই বলেন আমিন। বলতেছিলাম, মুসলিম শরীফের মধ্যে দুইটা পাখির ঘটনা আছে, একটা তোতা বলেছি আর একটা হলো ময়না। ময়না যেই দোকানে বেচা কিনা ভালো, লোকটা ময়না দিয়ে ভালো ব্যবসা করছে। রাত্রবেলায় একদিন দোকানপাট সব বন্ধ করছে, কিন্তু সরিষার তেলের বোতলের সিবি আটকায় নাই, মুটকি আটকায় নাই। লোকটা চলে গেছে। এবার ময়না দেখতেছে, হাইরে মালিক যে বোতল আটকাল না, একটু পরে তো ইঁদুর আসবে, ইঁদুর খাবে, এই তেল খাইতে আসবে, বোতলে মুখ দিলে বোতল যাবে বড়িয়া, আর মালিক সকালে এসে বলবে ময়না ফেলেছে। এ মার তো আমার খাওয়া লাগবে, উপায় নাই। এই ময়না বাকি চিন্তা করতে করতে হঠাৎ করে ইঁদুর একটা আইছে।
ইদু আসিয়া একেবারে বোতলে দিয়েছে মুখ ঢুকাইয়া, আর বোতল গেছে কালিটা ভরিয়া, সব তেল ভরিয়ে দোকান সরাই দিছে। ময়না ঘরের এক পাশে টুকটুক করে দাঁড়ায় আছে, কাঁপতেছে। সকালবেলা মালিক যখন দরজা খুলবে, দোকানের দরজা খুলে যখন পাউটা ঢুকাবে, তেল দেখবে, তেল দেখার সাথে সাথে আমারে মারবে। ময়নার সেই চিন্তা, সেই ঘটনাই ঘটে গেল। মালিক সকালে এসে দরজা খুলছে, দরজাটা খুলে পা ভিতরে দিয়ে দেখে সরিষার তেল, দামি তেল, তেল পরে একেবারে ঘরটা সরাই আছে। মালিক খপুত করে ময়নার মাথার ঝুঁটি ধরছে, ঝুঁটি ধরার সাথে সাথে ময়না একটা ঝাঁকি মারছে, ঝাঁকি মারার সাথে সাথে ময়নার মাথার সমস্ত চুলগুলো উঠে গেল। ময়না বেজার, তেল বেলায় কি আর দোষ দেয় আমার, একেবারে মাথার টাক হয়ে গেছে। টাক আছে না আমাদের দেশে? যারা বেশি শিক্ষিত এদের টাক বেশি, নেতা যত বড় টাক তত বড়, কি করেন ঠিক না? টিভির পর্দা দেন না, নেতাদের চিন্তা চলতে মাথার চুল লাই, আমাদের হুজুরদের মাথার চুল কম নাই, কি করেন ঠিক না? নেতা হইলে মাথার চুল উঠে যায়। কারণ কি? ভালো খাবার খায় না হারাম খাবার খায়? জোরে কর না, ভয় লাগে। ও আমার ভাইরা, ময়না চিনতে করে তেল ফেলে লোককে আর দোষ দেয় কার? ময়নার কথা পায় না, জনগণ মানে দোকানে আসে, ময়নার কথা পায় না, আস্তে আস্তে খরিদ্দার কমে গেল। মালিক চিন্তা করে করলাম কি, ময়নার এইরকম কি জন্য মাথায় চুল উঠে ফেললাম, ডাক হয়ে গেল, ময়না যে কথা পায় না। একদিন একজন লোক আইছে, তার মাথায় টাক, বিশাল টাক। ময়না কয়, ভাই তুমি কি আমার মতো তেল ফেলেছিলে নাকি? ময়না কি কয়, আমার এখানে তেল ফেলাইছে, আমার মাথায় এত টাক, তোমার অবস্থা কি? আরবিতে একটা কথা আছে, মানুষ যেমন তার আন্দাজ তেমন, কথা ঠিক কিনা? আল্লাহর একজন ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে এই ঘটনাটা বর্ণনা করেছেন। আল্লাহ রাখলেন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পুকুরের দক্ষিণ গাটলায় টুকটুক করে ওযু করেন। আর একজন চোর দক্ষিণ পাশে উত্তর পাশে পুকুরের গাটলায় হাত পাও ধোয়। আল্লাহ মনে করে, এতদিন মনে করতাম এই দেশের মধ্যে মনে আমি একজন তাহাজ্জুদের নামাজ পড়ি, আজ দেখি আর একজন পুকুরের অমুক ঘাটলায় অমুক পাশে বসে বসে ওযু করে। বলেন সুবহান। আর চোর কি কয়? চোর কয়, আল্লাহ রে, এতদিন জানতাম মনে হয় এই দেশের মধ্যে গ্রামের মধ্যে আমি মনে হয় একজন চোর, আজ দেখি আর একজন চোর পুকুরের অমুক পাশে বসে বসে ওযু করে। আলমানু ইয়াকিসু আলা নাফসি, মানুষ যেমন তার আন্দাজ তেমন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 16 ডিভিশন স্বর্ণ, 6 মাসের খোরাক নিয়ে জমিন দিয়ে উপর দিয়ে উড়ে যায়, 9 মাইল উপর দিয়ে। وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ। সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈন্য সামন্ত নিয়ে জিন, মানুষ এবং পাখিদেরকে নিয়ে উড়ে যাচ্ছে এমন একটা এলাকা, যে এলাকা হলো পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকার উপর দিয়ে যে পাহাড়ের ভিতরে বাস করা হলো পিপিলিকার দল। বলে সুবহান। আর জোরে বল না। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল, নামল, নামল শব্দের অর্থ পিপিলিকা। পিপিলিকা অধ্যুষিত পাহাড়ি এলাকার উপর দিয়ে যাবেন। এমন সময় পিপিলিকাদের সর্দার, এমন সময় পিপিলিকাদের লিডার
এখানে হুদ হুদ এইভাবে সাজায় রাখতেন, পাখিরা একজনের জায়গায় আর একজন যাইত না। ওনার ওই পাখিদের ভিতরে, দলের ভিতরে একটা পাখি, তার নাম ছিল হুদ হুদ। হুদ হুদের দায়িত্ব হলো যখন পানির উপরে জন্ম হতো তার ছেলে লেখে জমিন থেকে 3 মাইল উপর থেকে হুদ হুদ পাখির চোখের এত পাওয়ার ছিল, হুদ হুদ বলে দিত এই জায়গায় খুঁজলে তাড়াতাড়ি পানি পাওয়া যাবে। জোরে বাস, আর জোরে বলেন না। হুদ হুদ পাখির দায়িত্ব কোথায় পানির লেয়ার কাছে গর্ত করলে কোন জায়গায় পানি পাওয়া যাবে। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। পানির প্রয়োজন হলো, উনি হুদহুদ পাখি খুঁজতেছিলেন, তাকায় দেখে হুদহুদের দেখা যায় না। মা লি লা আরা আল হুদহুদা, হুদহুদকে তিনি দেখতে পেলেন না। বলেন কি হলো? হুদহুদ অনুপস্থিত কেন? হুদহুদ নাই কেন? উনি রাগান্বিত হয়ে বললেন লাওয়াযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। বললেন এই কাজের সময় হুদহুদ নাই, ওরে যদি পাই একেবারে মারিয়ে ফেলবো, না হয়তো ওর একেবারে হেভি পানিশমেন্ট দেব। তবে যদি কোনো উপযুক্ত কারণ দেখাইতে পারে তাহলে ওকে ছাড়িয়ে দেবো। দীর্ঘ সময় পরে হুদ হুদ পাখি এসে হাজির। অন্যান্য পাখিরে কয় হুদ হুদ বাদশা যা রাখছে, তুই কাছে গেলি কিন্তু একেবারে তৈরি তোর আশ্রয় শেষ করে ফেলবি, না হয়তো বলছে তোর জব করে ফেলবি। হুদ হুদ কয় মহারাজকে আর কিছু বলছে? বলে হ্যাঁ, উপযুক্ত যদি কোনো কারণ দেখাইতে পারে তাহলে বলছে যে কিছুই বলবো না। বলেন সুবহান। আর জোরে বল না, কষ্ট লাগে কি বল? সূরা নামলের তাফসীর সবচেয়ে আকর্ষণীয় আলোচনা, অল্প সময়ের মধ্যে সামনে আসবে ইনশাআল্লাহ। সবচেয়ে আকর্ষণীয় লাগবে হলো রানী বিলকিসের সিংহাসন যখন এক লোক একেবারে মাটির তলদেশ দিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করবে। এখানে যখন আমার আলোচনা আসবে তখন আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না? আর একটু কিছু সময় আগাবো? রাজি আছেন তো? কি বলেন? রাজি আছেন যারা হাত উঠাবেন তারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা ফাওয়াকাসা বাইনা বাঈদিন ফাকালা হাতু বিমা লাম তুহিদ বিহি জিতুকা লাম তুহিদ বিহি লাম তুহিদ বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা হুদ হুদ পাখি আসে বলতেছে বাদশা আমি আপনার সিংহাসন থেকে 3 মাইল উপরে ছিলাম, 3 মাইল উপরে আমি ইয়ামেনের সাবা নগরের দিকে আমি তাকায় দেখি ওই জায়গা আমার একটা স্বজাতি ভাই ওরে। আমি উড়াল দিয়ে তার কাছে গেলাম, তার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম তুমি কার হুদ হুদ? বলে দেশের বাদশা রানী বিলকিসের হুদ হুদ। বলেন সুবহানাল্লাহ। মহারাজ আমি বললাম ও আল্লাহর নবী সুলাইমান, আমি বললাম এই দেশে তার কোনো বাদশা নাই, বাদশাই একদম, তার নাম কি? সবাই বলেন সুলাইমান আলাইহিস সালাম ছাড়া তো কোনো বাদশা নাই। বলে হ্যাঁ আছে, ইয়ামেনের সাবা নগরীতে একজন মহিলা বাদশা, তার নাম হলো রানী বিলকিস। আল্লাহর নবী সুলাইমান আমি তার কাছে গেলাম, আমি এমন খবর নিয়ে আসলাম আহাদ তুমি বললাম তৌহিদ বিহি, যেই খবর আমি জানি, যেই সংবাদ আপনি জানেন না। বলেন সুবহানাল্লাহ। আমি যা জানি আপনি জানেন, একজন নবীরে কয়। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন গায়বের মালিক হলো আল্লাহ। গায়বের মালিক কে? গায়বের মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়বের মালিক নয়।
নবী রাসূলুল্লাহ গায়েবের মালিক? জোরে বলে। বাংলাদেশের পিসাবরা তো মনে হয় গায়েব জানে। সবাই কিন্তু বলতেছেন না, পিসাবরা গায়েব জানে না। যদি বিশ্বাস করে পিসাবরা গায়েব জানে, বাণী বইনের মধ্যে প্রবীণ একজন আলেমে দ্বীন মাওলানা ওসমান গনি সাহেব আমার পাশে বসে আছেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো গায়েবের মালিক হলো কে? জোরে বলেন।